ছোট নাই। তো ফাইনালি আমি খুবই ইয়াম্মি চাইনিজ ভেজিটেবল রান্না করে ফেলেছি। এই রমজান মাসে আমাদের কিন্তু ভেজিটেবল একেবারেই খাওয়া হয় না। হ্যাঁ, পেঁপে কেজি কত? আর চাল কুমড়া কত করে? ছোট নাই। কতটুকু? আর এই যে পেঁয়াজ পাতা দিয়ে হাফ কেজি দেন এটা। হ্যাঁ, না না, এখন সকাল 10টা বাজার কারণে এই বাজারটাতে কোনো বাজার এখনও বসে নাই। তবে যাই হোক, আমি যে কয়টা সবজি চেয়েছিলাম সেই কয়টা সবজি পেয়েছি। তবে ব্রকলিটা খুঁজেছিলাম, সেটা পাওয়া হয়নি। আর প্রচুর রোদ, বাবারি বাবা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে বাজারে যা সবজি পেয়েছি সব কিছু থেকে অল্প অল্প করে বিভিন্ন টাইপের সবজি নিয়ে এসেছি, কারণ আজকে আমি বাংলাদেশে থেকে চাইনিজ ভেজিটেবল রান্না করব। তো চাইনিজ ভেজিটেবল রান্না করার জন্য এরকম একটা চাল কুমড়া লাগবে। আর এই ফুলকপিটা আমার ফ্রিজে ছিল, তো এটা দিব। আর পেঁয়াজ পাতা কিনে নিয়ে এসেছি। আর এখানে একটা চিচিঙ্গা আছে, আর আছে পেঁপে। তো এই সবগুলো সবজি এখন খুব সুন্দর করে ধুয়ে নিব। কাটার আগে সবজিগুলো ধুয়ে নিলে খুব ভালো হয়। চাইনিজ ভেজিটেবল রান্না করার জন্য তো আমার চিকেন স্টকটা অবশ্যই লাগবে। সেজন্য এখানে আমি মুরগির একটা পিস নিয়ে এখন স্টক বানানোর চেষ্টা করছি। একদম সামান্য যেহেতু লাগবে, সেজন্য আমি একটা পিস নিয়েছি। তো এখন এখানে আমি দিয়ে দেবো আদা। লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই, আদা দিব আমি শুধু। এই যে আমি একটা আদার পিস দিয়ে দিচ্ছি শুধু। আর একটু গোলমরিচ দিয়ে দেবো চিন্তা করছি। এই যে আমি এখানে কয়েকটা আস্ত গোলমরিচ দিয়ে দিচ্ছি, গুঁড়া করার কোনো দরকার নেই। সবজিগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি, আপনারা দেখতেই পেয়েছেন। এখন চাইনিজভাবে সবজিগুলোকে কেটে নিতে হবে। সবার প্রথমে আমি আপনাদেরকে চাল কুমড়া কাটাটা দেখাচ্ছি। এই উপরের যে আবরণটা আছে, এই আবরণটা আমি এইভাবে একটা ছুরির সাহায্যে একটু আঁচড়ে নিব, যাতে মানে ভিতরের যে সাদা অংশটা সেটা যাতে বেরিয়ে না আসে। সাদা অংশ বেরিয়ে আসলে কিন্তু সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। এই যে দেখেন, এখানে সবুজ একটা ভাব আছে, কিন্তু এই সবুজ ভাবটা থাকলেই দেখতে অনেক সুন্দর লাগবে। আমার কিন্তু পুরো চাল কুমড়াটা লাগবে না, এখান থেকে আমি জাস্ট অর্ধেকটা নিব। আর অর্ধেকটাও লাগবে না, অর্ধেকের থেকেও অর্ধেক নিতে হবে। তো আমি কিন্তু চাল কুমড়াটাকে একটু লম্বা করে কেটে নিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। এই যে এরকমভাবে কেটে নিতে হবে। আর একটু ভালো করে আঁচড়ে নিচ্ছি। আর এই যে মাঝ বরাবর যে বিচিগুলো আছে, এই বিচিগুলো অবশ্যই বাদ দিতে হবে। এই যে শুধুমাত্র বিচিগুলো আমি বাদ দিয়েছি। এই যে ঠিক এইভাবেই কাটতে হবে, খুব বেশি পাতলাও না, খুব বেশি মোটাও না। পেঁপেও কিন্তু আমার পুরোটা লাগবে না, আমি অর্ধেকটা নিব। আমার বাসায় যেহেতু মানুষ কম, তাই সবজিও আমার কম লাগবে।
পেঁপের মাঝখানে যে সাদা অংশটা আছে এই অংশটা কিন্তু অবশ্যই বাদ দিতে হবে দেখার সৌন্দর্যের জন্য। এভাবেই আমি পেঁপের মাঝখানের অংশটা বাদ দিয়ে দিলাম। পেঁপের পিসগুলোও কিন্তু আমি একেবারে চাল কুমড়ার মতো করে কাটছি, দেখতেই পাচ্ছেন। বিশাল বড় একটা চিচিঙ্গা। চিচিঙ্গাটাকে আমি মাছ বরাবর এভাবে কেটে নিচ্ছি, কারণ এটার ভিতর থেকে বিচিগুলো আমাকে আলাদা করতে হবে। এই যে এইভাবে আমি সবগুলো বিচি আলাদা করে নিচ্ছি। এই যে এইভাবে খুব সুন্দরভাবে আলাদা করতে হবে। এখন আমি চিচিঙ্গাগুলোকে একটু বাঁকা করে শেপ করে নেব। আপনারা যদি চান তাহলে বিভিন্নভাবে শেপ করে নিতে পারেন, তবে আমার কাছে এই শেপটা অনেক ভালো লাগে। এই যে দেখেন, দেখতে সুন্দর লাগছে না বলেন? খুব সুন্দর লাগছে। আমি 10 টাকার পেঁয়াজ পাতা নিয়ে এসেছি দেখেন, কিন্তু যখন সিজন থাকবে না তখন এইটুকু পেঁয়াজ পাতা প্রায় 100 থেকে 150 টাকা নিবে। তা আমি অর্ধেকটা এখান থেকে নিয়েছি। এই যে দেখেন অর্ধেকটা। আমার কাছে পেঁয়াজ পাতা ভীষণ ভালো লাগে, তা আমি চিন্তা করছি যে বাজারে গিয়ে অনেকগুলো পেঁয়াজ পাতা নিয়ে এসে তারপর সংরক্ষণ করে রেখে দেব। কারণ অফ সিজনে যদি পেঁয়াজ পাতা বাজারে খুঁজে পাওয়া যায় তাহলে সেটা খুব চড়া দামে কিনতে হয়। আমি একটু লম্বা লম্বা করে পেঁয়াজ পাতাগুলো কেটে নিয়েছি। ভাজি করার জন্য ফুলকপি যেভাবে কাটতে হয় ঠিক সেভাবেই কেটে নিয়েছি। সবজির জন্য পেঁয়াজগুলো কিভাবে কাটবো দেখেন। প্রথমে 2 সাইড থেকে এইভাবে কেটে তারপর মাঝখানে একটা কাটা দিয়ে এখন আলতো করে উঠিয়ে নেব। মনে হচ্ছে বেশি বড় হয়ে যাচ্ছে, তো এখন মাঝখান দিয়ে আমি আরেকটা কাটা দিয়ে নিয়েছি। গায়ে গায়ে লেগে থাকা খোসাগুলোকে আমি আলাদা করে নিচ্ছি। এই যে দেখেন, ঠিক এইভাবেই কিন্তু কাটতে হবে। সবজিগুলো সিদ্ধ করার জন্য পানিটা আমি এখানে বসিয়ে দিয়েছি। এখন এই যে বড় 1 চামচ লবণ দিয়ে দিলাম, বড় চামচের 1 চামচ। আমি এখন বেকিং পাউডার দিয়ে দিব, সবজিগুলো যাতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেজন্য। বেশি দিব না, ব্যাস যতটুকু দিব। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি ঠান্ডা পানি নিয়েছি, এখন এই ঠান্ডা পানিতে আমি কয়েকটা বরফ দিয়ে দিব। পানিটা আরও ঠান্ডা হবে। আমি কিছুদিন আগে সবজি ফ্রোজেন করে রেখেছিলাম, সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। থেকে কয়েকটা গাজর আমি সবজিতে দিব। এখন আমি কয়েকটা রেখে দিচ্ছি। ইফতারের জন্য বিরিয়ানি রান্না করব, তো বিরিয়ানির সাথে খাওয়া হবে সবজিটা, তো সেজন্য এখানে আমি চিকেনটা বসিয়ে দিয়েছি। বাইরের ওয়েদারটা খুব সুন্দর, ভালো রোদ উঠেছে। এটা বলক আসবে, এটা বলক আসলে আমি সবজিগুলো দিয়ে দিব। যে সবজিগুলো আমার এখানে রেডি করা আছে। এই যে পানিটা প্রায় বলক চলে এসেছে। এখন আমি যে সবজিগুলো সিদ্ধ হতে একটু বেশি সময় লাগবে সেই সবজিগুলো এখন দিয়ে দিব আমি এখানে। এখানে কোন সবজিটা খুব বেশি শক্ত? চাল কুমড়া, পেঁপে, এই দুটো খুবই হার্ড। এই দুটো সবার আগে আমি দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো সিদ্ধ হতেও কিন্তু একটু বেশি সময় লাগে, তো এখন আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি এখানে। বলক চলে আসছে, একটু কিছুক্ষণ সিদ্ধ হোক। সিদ্ধ হওয়ার পর তারপর চিচিঙ্গা বাকি আছে, চিচিঙ্গাটা দিয়ে দিব। তারপর গাজরও দিতে হবে। প্রায় 1 মিনিটের মতো আমার সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি। চিচিঙ্গাটা এখন আমি দিয়ে দিচ্ছি। আর এই পেঁয়াজ এটা পরে দিলেও চলবে, তো এটা থাক। এখান থেকে আমি কয়েকটা গাজর দিয়ে দিচ্ছি, ওজন করা গাজর। একটাই থাক, আর দিব। ব্যাস হয়ে গেছে আমার সিদ্ধ করা, এখন আমি নামিয়ে ফেলবো। এই যে অনেকটা হয়ে গেছে। একটা পেঁয়াজ পাতাও দিয়ে দিই এখানে। পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজ পাতাগুলো। ব্যাস, পেঁয়াজ পাতা খুব বেশিক্ষণ সিদ্ধ করা লাগবে না, হয়ে গেছে। এখন নামিয়ে ফেলবো, হয়ে যাবে।
ঠান্ডা হয়ে গেছে। এখন সবজিগুলো আমি ছেঁকে নেব। আমার সবজিগুলো ঠান্ডা হয়ে গেছে। অনেক সুন্দর দেখাচ্ছে। তো যাই হোক, এটা একটু ছাকা হোক, পানি ঝরুক একটু। চিকেন স্টকটা করে রেখেছিলাম, এই যে পানিটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে একটু ছেঁকে নেব। আমার চিকেন স্টকটা একদম রেডি। এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আদা কুচি দিয়ে দেবো, রসুন কুচি, একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর যেখানে আছে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ অনেকটাই নরম হয়ে গেছে। এখন আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি, লাইট সয়া সস, এখন আমি চিকেন স্টকটা দিয়ে দেব। চিকেন স্টকটা দিয়ে দিচ্ছি। এখন আমি কর্নফ্লোরটা গুলিয়ে নেব। এই যে 1 চা চামচ, 2 চা চামচ, ব্যাস। কর্নফ্লোরটাকে পানির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি। ব্যাস, মিশানো হয়ে গেছে আমার। এখন আমি এটা দিয়ে দেব। আর মাত্র 1 মিনিটের মতো এটাকে আমি জাল করব। আস্তে আস্তে এটা অনেক বেশি ঘন হয়ে যাবে। হয়ে গেছে আমার চাইনিজ ভেজিটেবল। এই যে অনেকটা থিকনেস চলে এসেছে। এখন নামিয়ে নেব। হয়ে গেছে খুবই ইয়াম্মি চাইনিজ ভেজিটেবল। খুব সুন্দর দেখাচ্ছে না? এটা খেতেও কিন্তু অনেক ভালো লাগে। তো যাই হোক, আমি এই কয়েক ধরনের সবজি দিয়ে করেছি। আপনারা চাইলে আরও অনেকগুলো সবজি দিয়ে করতে পারেন, তখন সেটা আরও অনেক ভালো লাগবে। বিভিন্ন কালারফুল সবজি দিয়ে করলে এটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে, খেতেও অনেক ইয়াম্মি লাগবে। আর স্বাস্থ্যের জন্য তো এটা খুবই উপকারী, এটার কোনো জবাবই নেই। তো ফাইনালি আমি খুবই ইয়াম্মি চাইনিজ ভেজিটেবল রান্না করে ফেলেছি। আর দেখতে দেখেন মাশাল্লাহ কি সুন্দর লাগছে। পোলাও অথবা বিরিয়ানি দিয়ে কিন্তু এই সবজিটা দারুণ লাগে খেতে। বিরিয়ানিটাও প্রায় রান্না করা হয়ে গেছে। এই যে হয়ে গেছে। আমার আজকের চাইনিজ ভেজিটেবল রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন। আর এইভাবে চাইনিজ ভেজিটেবল রান্না করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আপনারা এইভাবে আমার মতো করে বাসায় বানাবেন, খেয়ে দেখবেন, তারপর আমাকে এসে না হয় কমেন্ট করে যাবেন। আমার আজকের ইফতারের ডিশ হচ্ছে চিকেন বিরিয়ানির সাথে চাইনিজ ভেজিটেবল। এই রমজান মাসে আমাদের কিন্তু ভেজিটেবল একেবারেই খাওয়া হয় না। তো এই রমজান মাসে যারা বাঙালি ভেজিটেবল খেতে চাইবে না তাদেরকে এইভাবে চাইনিজ ভেজিটেবল রান্না করে খাওয়াবেন। আমি আশা করছি যারা বাঙালি খাবার খেতে পছন্দ করে না তারা কিন্তু চাইনিজ খাবার খেতে অবশ্যই পছন্দ করবেন। তবে বিশ্বাস করেন অথবা নাই বা করেন, এই ভেজিটেবলটা কিন্তু একেবারে অস্থির একটা ভেজিটেবল হয়েছে।